নমস্কার, আমি অর্পণ মণ্ডল। আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি, যেটা হচ্ছে এখন অনেকে বলছে এনুমারেশন ফর্মে তাদের হচ্ছে এই ভোটার আইডি কার্ডের এপিক নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, কীভাবে হয়েছে বুঝতে পারছে না। তো আমার যেটুকুনি মনে হলো সেটুকু আপনাদেরকে জানাই যে এনুমারেশন ফর্মে যে এপিক নম্বরটা রয়েছে, নতুন এপিক নম্বরটা, ওটা কিভাবে পাবেন। ওটা আপনি অনলাইনে যখন আপনার নতুন আই কার্ডটা ডাউনলোড করবেন, দেখবেন ওই নম্বরটাই আসছে। আর নতুন আই কার্ডের যে ফরম্যাটটা সেটা চেঞ্জ হয়ে গেছে। ছবিটা এইদিকে চলে আসবে, আপনার এপিক নম্বরটা এই উপরে থাকবে, আর ওল্ড যে এপিক নম্বরটা সেটা এই নিচে থাকবে। তো নতুন নম্বরটা অবশ্যই অনেকে চাইছে যে আমার নতুন আই কার্ডটা, তো আই কার্ডটা ডাউনলোড করলেই আপনার চলে আসবে। অনেকের হয়েছে, অনেকের হয় না। এটা কিভাবে হলো, যেটুকু আমি জানি যে হচ্ছে খুব বেশ কিছুদিন আগে এটা হয়েছিল যে বিএলওরা বলেছিল প্রত্যেকের ফোন নম্বর দিয়ে হচ্ছে আপনারা আইডেন্টি কার্ডের সাথে লিঙ্ক করবেন। অনেকে অনলাইনের মাধ্যমে করেছিল, অনেকে অফলাইনে বিএলওর কাছে কাগজ জমা দিয়েছিল, যার জন্য হয়েছে। অনেকের মানে চেঞ্জ হয়েছে, অনেকের চেঞ্জ হয়নি। তো যাদের যাদের পরিবর্তন হয়েছে তারা অনলাইনে ওটা ডাউনলোড করে আপনি আপনার কাছে রাখতে পারেন। অথবা আপনি যদি কার্ডটা হাতে চান তাহলে আপনাকে এই ফটোটা পরিবর্তন করতে হতে পারে, বা আপনার কোনো কিছু ধরুন নাম বা কোনো কিছু বানানো হয়তো ভুল করা আছে, সেগুলো চেঞ্জ করলে আপনার কাছে ওই কার্ডটা আসবে, হয় বিএলওর মাধ্যমে, না হলে আপনার পোস্ট অফিসে, যতটা সম্ভব। তো এখন তো অনলাইনে কোনো কিছুই হচ্ছে না, এখন আপাতত স্থগিত আছে, যেমন আছে তেমন থাক। এই এসআইআর বা এই জিনিসগুলো সব কমপ্লিট হয়ে যাক, তারপরে আপনারা ওটা করবেন। আর যদি রিসেন্ট যে কার্ডের নম্বরটা আছে ওটা যদি চান, তাহলে আপনি অনলাইনে ডাউনলোড করুন ওই আই কার্ডটা। আর আই কার্ডের পেছনে দেখবেন নিচের দিকে ওল্ড এপিক নম্বর বলে লেখা রয়েছে। ধন্যবাদ।